শুভ বিকেল বন্ধুরা, হোপফুল যার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি তো একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে শিবরাত্রি, তাই তোমাদেরকে সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। তো দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। এই যে আমাদের ধৃতি, ছোট্ট ধৃতি, এই যে ভাই, আমরা এখন বেরোবো জল নিতে। তো বিকেল হয়ে গেল সবকিছু করতে করতে। তো চলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমার শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মানে শরীরের অবস্থা বলতে জ্বর, সর্দি, কাশি আর গলা প্রচণ্ড ভার হয়ে গেছিলো, তাই আমি ভয়েস দিতে পারিনি। তারপরেই যখন সুস্থ হলাম, তো বাড়িতে কাজ শুরু হয়েছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তাই ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। আর এখনও আমার বাড়িতে কাজ চলছে, তবুও ওইভাবেই দিচ্ছি। আর তাই আমার শিবরাত্রি ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তোমরা দয়া করে দেখো, সবাই ভালো লাগবে আশা করছি। তো দেখো, বলতে বলতে আমরা বামনগোলা নদীতে চলে আসলাম। আর তোমরা তো এর আগেও দেখেছো আমার ব্লগ, যে আমরা বামনগোলাতেই জল নিতে আসি প্রত্যেকবার, কারণ আমাদের বাড়ি থেকে বামনগোলা নদীটা খুবই কাছে, মানে প্রায় 3 কিলোমিটার। তো দেখো এবার নদীতে খুব সুন্দর জল আছে, খুবই ভালো লাগলো নদীটা দেখে। মানে যতটুকুই জল হোক, মানে জল আছে, কারণ এর আগের বাড়ি তো এগুলোতে একটা তো জল ছিল না, মানে পুরো ফাঁকা একদম বালুচর হয়েছিল, একটুকু জল ছিল না। এবার কিন্তু জল আছে, আর এত সুন্দর না, নদীতে নামলে এত ভালো লাগে বলার মতন না। তো দেখো নদীতে আমাদের ছোট্ট ধৃতি, মানে আমার মেয়ে নামবে নদীতে, বলছে মা আমার কলসি আমিই জল ভরবো, তাই ওকেও নামিয়ে দিলাম। আর ও তো শাড়ি পরেছে, অসুবিধা হচ্ছিল, তবুও ওইভাবেই নামিয়ে দিলাম। আর দেখো কতটুকু জল, বুঝতে পারছো বন্ধুরা, এমনকি নদীর মাঝখান, মানে এপার থেকে ওপার পর্যন্ত চলে যাওয়া যাবে এভাবে হেঁটে হেঁটে, এইটুকুই জল। কিন্তু এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে ওইটুকু জলেই আমরা স্নান করি, এরকম মনে হচ্ছিলো। কিন্তু স্নান তো আমরা বাড়ি থেকেই করে গেছি, তাই স্নান করলাম না। আর অনেকেও স্নান করছিল, খুব ভালো লাগছিলো। আর আমার সঙ্গে গিয়েছিলো আমার জা, আর ওই যে আমার বেটা, মানে আমার জায়ের ছেলে, আর ভাই, আর আমার মেয়ে, আর তোমাদের দাদা ভাই। তো এই কয়েকজনই আমরা গেছিলাম নদীতে জল নিতে। আর নদী থেকে জল এনেই আবার বাড়িতে শিবরাত্রি পালন করব, মানে শিবরাত্রি ব্রত আমি করি, আমরা দু জায়গায় করবো শিবরাত্রি ব্রত। আর দেখো আমার ছোট্ট বাবাটা কি সুন্দর হচ্ছে, জামাই সেজে গেছিলো, মানে নদীতে জল নিতে, আর এত সুন্দর লাগছিলো, তাই ওকেও একটু নামালাম জলে। ও তো ভয় পাচ্ছে ছোটো, আর আমার মেয়ে দেখো একটুকু ভয় পাচ্ছে না। ও তো বলছে মা স্নান করলে খুব ভালো হতো। তাই আমি বলছি হ্যাঁ, এরপর থেকে স্নান করাবো এসে, এরকম মানে ওকে বোঝাচ্ছি। তো আমাদের জল নেওয়া হয়ে গেল, জল নিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা। তো দেখো কত লোকজন এসছে বলার মতো না, সকালের লোকজন ছিল, আর বিকেলের দিকে তো আরও বেশি। আমরা বিকেলের দিকেই প্রায় এসছি, তো খুব বিকেলও না, খুব দুপুরও না, মাঝামাঝি সময়টাতে এসছিলাম। তো খুব ভালো লাগলো। এখান থেকে গিয়েই হচ্ছে বামনগোলাতে কয়েকটা ঠাকুরকে জল ঢেলে চলে যাব আমাদের বাড়ির কাছে আর একটা মন্দিরে, তেঁতুল বাড়িতে। তো চলো দেখো, এইটা হচ্ছে বামনগোলা নদীর ধারেই শিব, মানে শিবটা আছে, শিবলিঙ্গটা। তো ওখানেই জল ঢেলে দিলাম। তারপরে ওই যে চলে আসলাম, বললাম না আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরে। আর এই মন্দিরটা নতুন হয়েছে, তাই তোমরা চিনতে পারবে না, নাহলে এর আগের ব্লগে তোমরা দেখেছো এই মন্দিরটাকে। তো এবার নতুন করলো, দেখানো ভোলে বাবাকে আর মা কালীকে জল দিয়ে আবার বাড়িতে চলে যাব। তো এই মন্দিরে আমরা মা মেয়ে জল ঢালছিলাম বন্ধুরা। এটা দেখে আমার একটা কথা মনে পড়লো, ছোটোবেলা আমরাও এরকম মায়ের সাথে যেতাম, আর ছোটো থেকে আমরাও এরকম শিবরাত্রি ব্রত পালন করতাম, মায়ের সাথে গিয়ে জল নিতাম। আমার বোন আর আমি আর আমার মা তিনজন মিলেই চলে যেতাম, কাউকে প্রয়োজন হতো না। তো তাই মনে পড়লো যে আমার মা, আমরাও মা মেয়ে মিলে বেরিয়ে গেছি। খুব ভালো লাগলো দেখে যে এভাবে। আর তোমরাও কে কে শিবরাত্রি মানে পালন করো ছোটো থেকেই, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এইদিকে রাস্তায় হচ্ছে সব জায়গাতে জলদান দিচ্ছিলো। তো সবাই আমরা এখান থেকেও শরবত মানে পান করলাম, খুবই ভালো লাগলো। তো দেখো বাড়ি চলে আসলাম, আর আমরা টোটো নিয়ে গেছিলাম বন্ধুরা, একদম টোটো রিজার্ভ করে। আর আগে তো হেঁটে হেঁটেই যেতাম, আর এখন আর হেঁটে যাওয়া হয় না এই বাচ্চা কাচ্চা নিয়ে, তাই টোটো নিয়ে গেছিলাম সবাই মিলে। আর এখানে দেখো এসে ওরা মা বেটা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। আর আমার হচ্ছে ঠাকুরগুলোকে আমিও জল টল দিয়ে একদম সন্ধ্যাবেলা পুজোর প্রস্তুতি নিয়ে চলে আসলাম আবার তোমাদের কাছে। তো এখন আমি আমার ভোলে বাবাকে স্নান করাবো, মানে আমরা তিনজনই স্নান করাবো। আমার তোমাদের দাদা ভাইও হচ্ছে এই ব্রতটা পালন করে। আমি শুনেছি যে শিবরাত্রির ব্রত নাকি স্বামী স্ত্রী একসাথে পালন করতে হয়, তাই আমি আমার যা তোমাদের দাদা ভাই করব। আর ভাই করতে পারিনি, কারণ ভাইয়ের হচ্ছে কাজ চলছিল বাড়িতেই, আমাদের বাড়িতেই কাজ করছে ভাই। তো ওই জন্য ভাই উপোস থাকতে পারিনি, তাই আমার যা একাই করছে ব্রতটা। তো যাই হোক, ঠাকুর সবাইকে আশীর্বাদ করুক, এমনকি সবাইকে ভালো রাখুক, এটাই আমি চাই। আর আমাদের বাড়িতে কি কাজ চলছে অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে আমি দেখাবো বন্ধুরা। তো
আজকে দেখো, আর শুধু কাজ কাজ বলছি, তোমরা অবশ্যই দেখতে পারবে কাজটা কি কাজ। তো দেখো মধু, ঘি, গঙ্গা জল যা যা দিয়ে, দুধ, দই যা যা দিয়ে স্নান করাতে হয় সেভাবে আমরা স্নান করাচ্ছি। 3 জনেই স্নান করাবো ভোলে বাবাকে, তারপর স্নান করিয়ে পুজো করব। আর আমার এই ভোলে বাবার পুজোতে সবাইকেই হচ্ছে পুজো দিতে হয়। মা কালী আছে, তারপর হচ্ছে আরও চণ্ডী বিশ্বরী বাস্তু ঠাকুর আছে, সবাইকে আমি নিজের হাতেই পুজো দিই, ঠাকুর দিয়ে না। তো ইচ্ছা আছে ঠাকুর দিয়েও পুজো দেওয়ার। দেখা যাক, যদি ভগবান চায় তাহলে অবশ্যই একদিন ঠাকুর দিয়ে বড় করেই পুজো হবে। তা আমি আমার মতন করে যতটুকুই হয়, মানে যেভাবে হয় আমি দিই, ফলমূল কেটে প্রসাদ দিই ঠাকুরকে। তো সবাই মিলে হাতে হাতে করছি আমরা একসাথে দুজনে। এটা আমার খুব ভালো লাগে যে আমরা যা সব কাজেই একসাথে করি, আর খুব ভালো লাগে। আমরা যেন এইভাবেই মানে সারা জীবন থাকতে পারি মিলেমিশে, এটাই আমিও ভগবানের কাছে চাই। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।